সুন্দরী ম্যাডাম উনি নাশপাতিগুলো আমাদের জন্য কেটে কেটে রেডি করতেছে। হ্যালো, নি হাও। কিন্তু আমাদের জন্য ব্যাড লাক। আজকে বিকেলে আমি আমার হোটেলের আশেপাশের যে রাস্তাগুলো এগুলো ঘুরতে বেরিয়েছি। আমি এখন আছি গুয়াংজু সিটিতে। তো গুয়াংজু আমি মিডলেই আমার হোটেল ছিল। তো এখানে আমি একটু হাঁটতে বের হয়েছি। এখানে সবচেয়ে যেই জিনিসটা চায়নাতে সবচেয়ে আমার ভালো লাগছে সেটা হচ্ছে চায়নার পরিবেশ। এত সুন্দর রাস্তাঘাট, নিট অ্যান্ড ক্লিন থাকে, আপনার দেখলেই ভালো লাগবে। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি ভাবছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, এখানে মানে পরিবেশ এত ভালো হবে না। কিন্তু আমার কাছে অবিশ্বাস্য লাগছে এত লোক কিভাবে ওরা সামাল দেয়। বিশেষ করে গুয়াংজু সিটিতে অনেক লোক। আর তার ভিতরে আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস, প্রত্যেকটা রোড এরকম ফুল দিয়ে সাজানো থাকে। আপনার দেখলেই ভালো লাগবে, এত সুন্দর ফুল। আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে সকালে অফিসে যান, আপনার তো এমনিতেই মন ভালো হয়ে যাবে। তো এটা সবচেয়ে ভালো লাগছে। আর আরেকটা দিক হচ্ছে এই যে দেখেন, আমার যে হাতের ডান পাশে এরকমের সাইকেল, মোটর সাইকেল, এরকম হাজার হাজার সাইকেল, মোটর সাইকেল সমস্ত রাস্তাতে এরকম থাকে। এর অর্থ হচ্ছে এরকম যে আপনি যদি এখান থেকে অন্য কোথাও যান, তাহলে এই সাইকেল অথবা মোটর সাইকেলে কিউআর কোড থাকে, আপনি উইচ্যাট দিয়ে পেমেন্ট করে দেন আপনি সেই আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এখন প্রশ্ন আসে না যে তাহলে আপনি সাইকেলগুলো বা মোটর সাইকেলগুলো কোথায় রাখবেন? আপনি ওইখানের আবার ফুটপাতে রাখবেন। এখান থেকে আবার খালি হয় না, আবার এখান থেকে লোক এখানে আসে। তো এরকমভাবে সার্কেলভাবে ঘুরতেই থাকে। ওখানের লোক এখানে আসে, এখানের লোক ওখানে আসে। আর মজার বিষয় হচ্ছে এই সাইকেলগুলো সারা রাত সারা দিন এই ফুটপাতেই থাকে এবং একটাও চুরি হয় না। খুবই ভালো জিনিস। আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি একটা, সম্ভবত এটা একটা পার্ক। আমি গিয়ে পার্কের প্রবেশ করতেছি। পার্কের দিয়ে সামনে আমার বাম পাশে আছে এই ম্যাপ। আমি অবশ্য বেশিক্ষণ এখানে ঘুরবো না, কারণ আমি টোটাল জায়গাটা ঘুরতে বেরোয়েছি। তো এখন শেষ বিকেল, বেশিক্ষণ আর সূর্য থাকবে না। তো যাই হোক, এখানে যে তারপরে একটু মারলাম, মেরে দেখলাম যে এক মা তার বাচ্চাকে এই বিকেলবেলা হাঁটতে নিয়ে বের হচ্ছে এবং সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করাচ্ছে। অর্থাৎ আমরা যারে বলি দড়িলাভ দিয়ে ওর যে ফিজিক্যাল যে কাঠামো এটা শক্ত রাখতেছে। জিনিসটা আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, চায়নারা না সবসময় এটা খুবই গুরুত্ব দেয় ওদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের দিকে। এটা সারা বিশ্বে প্রসিদ্ধ। দেখুন এই যে এখানে এই যে কিছু বাচ্চারা, দেখেন একজন মা দাঁড়িয়ে আছেন আর বাচ্চারা এখানে জল কামান দিয়ে ভিডিও গেম খেলছে। এবং আমি এখানে খেতে আসছিলাম, তো খাবার দাবার আসলে কোনো কিছুই পছন্দ হয় না। তারপর কি আর করার, ওদের ভিডিও করছি। হ্যালো, নি হাও, নি শেষে মিনজা। ও চলে যাচ্ছে। ও প্রথমে চাইনিজ ভাষা বলার পর ও মনে করছিল যে মনে হয় কেউ ওকে ডাকছে, পরে দেখলো যে তো ভিনদেশি লোকজন, ও আবারও চলে যাচ্ছে। যাই হোক, তো ওখানে খাবার না পেয়ে আমি সরাসরি চলে আসলাম একটা ফলের দোকানে। দেখি কিছু ফল টল পাওয়া যায় কিনা। এখানে তরমুজ, বাদামও আছে, তারপর নানান রকমের ফল আছে। আমি এখানে অবশ্য একা না, আমার সাথে আমি ছাড়াও আরও 4 জন আছে। আমরা 3 জন আসছিলাম। সাথে এই যে দেখেন একজন আমার হাতের ডান পাশে যে একজন হুজুর, অবশ্যই তো দেখলেই দেখা যায় বাংলাদেশি। তো উনি হচ্ছে সম্ভবত বাংলাদেশে বিজনেস করে। তো ওনার সাথে আমাদের ওই ক্যান্টন ফেয়ারে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর ওনার হোটেল আমাদের হোটেলের থেকে খুব কাছে। তো ওইখান থেকে দেখা হইলো, বললাম যে আসেন বের হয়ে একটু হাঁটাহাঁটি করি। তো একই সাথে হাঁটলাম। হাঁটার পর উনিও বললো যে একা তো আসলে দেখা যায় এখানে যে ফল টল আছে অনেক খাওয়াও যায় না বা চলাও যায় না বিদেশের বাড়িতে। তো উনিও আমাদের সাথে ঘুরতে বের হলো। আমরা বিভিন্ন রকমের ফল পছন্দ করলাম যে কোনটা কি খাওয়া যায়। তো সবার সিদ্ধান্তে যেটা হলো যে না, আসলে আমিও ভাবলাম যে পানিরও পিপাসা লাগছে, তো আমরা তরমুজ খাই। তো এখানের সিস্টেমটা হচ্ছে কি, আপনি একটা তরমুজ দিলে, দেখেন আমরা 4 জন ছিলাম, এই 4টা বাটিতে ওই ওয়ান টাইম বাটিতে একদম কেটে কেটে টুকরো করে দিল। আর নাশপাতি নিয়েছিলাম। এই যে দেখুন সুন্দরী ম্যাডাম উনি নাশপাতিগুলো আমাদের জন্য কেটে কেটে রেডি করতেছে। তো যেহেতু নাশপাতি প্লাস তরমুজ দুইটাই পানির অংশ বেশি থাকে, তো পিপাসাও লাগতেছে। চিন্তা করলাম আপাতত আমাদের যেই ক্ষুধার্ত শরীর যে অবস্থা, সেটা একটু নিবারণ করি, কারণ অনেকক্ষণ হেঁটেছি, রাস্তা হাঁটতে হাঁটতে শেষ। তো আমাদের ফল টল খেয়ে ওখানেই ওদের সামনে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিন থেকে ফেলে দিয়ে আমরা হেঁটে আসছি। কারণ ডাস্টবিনের কথা এই কারণে বললাম, দেখেন আপনি এত লোকজন থাকে, এত পরিমাণ লোক, কিন্তু আপনার পরিবেশ কোথাও আপনি
মানে ময়লার জয়লা কোথাও ফালানো দেখবেন না, ময়লা একবারে সাথে সাথে ঘন্টার পর ঘন্টা ওরা পরিষ্কার করে থাকে। আমি এখন চলে আসছি একটা খাবারের, এই যে দেখেন এটা হচ্ছে স্ট্রিট ফুড। এখানে নানান ধরনের খাবার, আসলে আমি কী বলবো, আমি তো সব চিনতেছি না। এখানে চিকেনগুলো চিনতেছি, বিফ আছে, তারপর এখানে চিংড়ি আছে, তারপরে অক্টোপাস আছে। এগুলো সবগুলো সম্ভবত চারটা, এক একটা 4 টাকা করে, কিন্তু আপনি যদি 3টা নেন 3 4 12 টাকা, কিন্তু 3টা নিলে আপনি 10 টাকা নিতে পারবেন। আর আপনি যদি পছন্দ করে নেন, এইখানে দেখেন এই যে ওরা ভাজি করে রাখছে, এটা আপনি প্যাক করে বাসায় নিতে পারবেন খাবার জন্য। আর যদি তা না হয়, হাতের ডান পাশে আছে যে ওরা ইনস্ট্যান্ট, এই যে দেখেন হাতের ডান পাশে ওখানে ভাজি করতেছে, আপনি দিলে ওরা ভাজি করে দেবে। বাট আমি ওখান থেকে খাচ্ছি না, কারণ আমার একটাও হয় নাই, কারণ হালাল না হারাম আর এমনিতে দেখে পছন্দ হয় নাই। যাই হোক, খাওয়ার তো কোনো ওয়ে নাই। তো আমি আসলে বেসিক্যালি এই রোডটাতে আসতেছিলাম, এটা হচ্ছে এখান থেকে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, বা এখানে হোটেল টোটেল ছিল দুই পাশেই। বাট হালাল ফুড খুঁজতেছিলাম, কিন্তু কোথাও হালাল ফুড পাচ্ছি না। কী আর করার, এই যে দেখেন সব এই ছোটোখাটো যে এই যে এইগুলা থাকে, এটাকে কী বলে, ডেইলি শপ টাইপের যেগুলো আছে। তো আমরা এখানে খুঁজতেছিলাম যে কি জিনিস খাওয়া যায় বা কিছু করা যায় কিনা, কেন হালাল ফুড পাওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ এর আগে ছিলাম হচ্ছে আমি ওই যে ক্যান্টন ফ্যান, ওখানে আবার হালাল ফুড পাওয়া যায়। তো এখানে কাছাকাছি খুঁজতে হবে, আছে অবশ্যই, বাট খুঁজতে হবে। আরেকটা জিনিস আমার এইখানে, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, চায়নারা সম্ভবত, আমি এক্স্যাক্টলি শিওর না, ওরা সম্ভবত প্রতি বেলার খাবার প্রতি বেলা রান্না করে। ওদের শাক বলেন, যে কোনো ডাটা শাক সব ছোট ছোট আটি করে, 2টা 3টা দিয়ে এক একটা আটি করে বেঁধে রাখে, এবং এগুলো বিক্রি করে। এমনকি একজন দুইজনও, মানে একজনের জন্য হয়তো রান্না করা যায়, বা দুজনের জন্য রান্না করা যায়, বা ইনস্ট্যান্ট খাওয়া যায় এরকম। এই যে দেখেন এখানে পাশাপাশি এই যে সম্ভবত হাঁস হাঁস দেখা যাচ্ছে এক সাইডে, আরেক সাইডে চিকেন আর কি, মুরগি, হাঁস মুরগিগুলো ফ্রাই করতেছে। তো এগুলো আবার এখান থেকে এটা এটা কিন্তু অবস্থায় আছে, কাঁচা অবস্থায় আছে। এখান থেকে চাইলে আপনি ভাজি করে ওরা দিবে, অথবা কিছু আছে ভাজি করে রাখছে, আপনি যেভাবে খেতে চান আর কি। ইনস্ট্যান্ট ওদের সবচেয়ে, চায়নাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট ভাজি করে খেতে চান, তাহলে ইনস্ট্যান্ট আপনাকে দেবে। পরবর্তীতে একটা মুসলিম হোটেল, এই যে দেখেন একটা মুসলিম হোটেল পেয়েছিলাম, কিন্তু আমাদের জন্য ব্যাড লাক। কারণ কি, অলরেডি আমাদের 7:30 প্রায় 8টা বেজে গেছে, তো 7:30টার ভিতরেই নাকি খাবার সব শেষ হয়ে যায়। তো এখানে খুঁজে পেলাম, অবশ্য কালকে সকালে এসে খেতে পারবো, আজকে আর পাবো না, কারণ ওইখানে যিনি থাকেন উনি আমাকে বললো যে এখন আর পাবেন না, খাবার শেষ। এইখানে কাছাকাছি একটা মুসলিম হোটেলই থাকে। তো যাই হোক, অবশেষে মুসলিম হোটেল পেয়েছি। আজকের একটা চিন্তা করতেছি, এরকম কিছু ফল, রুটি, কলা, তারপর দেখি কোনো জুস টুস পাওয়া যায় কিনা, আমের জুস বা যেটা থাকে, এইগুলো খেয়ে আজকে রাতটা পার করব। তো একটা চলে আসলাম একটা ডেইলি শপে, দেখে এখানে কি কি আছে। এখানে সম্ভবত কিছু জুস টুস বা কলা আছে, এখান থেকে নিয়ে, আমার হোটেল এখান থেকে কাছেই, এখান থেকে চলে যাব। ঠিক আছে, তাহলে কথা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।